তোমরা চেন চুরির ব্যাপারটা সবাই ভাবছে নাটক, কন্টেন্ট। হ্যাঁ, চেনটা মনা চুরি করেনি, কিন্তু চেনটা তোমার হারিয়েছিল। বলো, তোরা বল। সত্যি কথা, এটা সত্যি কথা যে চেনটা কিন্তু হারিয়েছিল গাইস। আর ওই সময় মনা যেহেতু সবার প্রথমে ঘর থেকে বেরায়, ওই জন্য সন্দেহটা সম্পূর্ণ ওর দিকেই গেছে। মানে এই পুরোটা একটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে হয়েছে এটা। আর সবাই তোমরা ভাবছো এটা আমাদের কন্টেন্ট না, এরকম কোনো ব্যাপার না। সত্যি আগেও আমার একটা চেন হারিয়েছে, আমি জানি। আর আগে একটা চেন হারিয়েছে। ইনফ্যাক্ট আমরা সেদিন মানে মনা সকালবেলা একদম কোনোদিন ওই সময় বেরোয় না, সেই জন্য একদম সকাল বেরিয়েছে বলে সন্দেহটা ওর ওপর গেছে। কিন্তু জেনুইনলি মানে যখন জানতে পারি যে এই ব্যাপারটা কিন্তু চেনটা সত্যি হারিয়েছিল গাইস, এটা কোনো কন্টেন্ট না, জেনুইনলি। আর সেদিনের সকালের পরিস্থিতিটা খুব বাজে ছিল, মানে সবাই লিটারালি কান্নাকাটি করছে, খোঁজাখুঁজি করছে, এই করছে ওই করছে গরমের মাঝে। আর তার মধ্যে মনা ছিল না, তো সেই সবার সন্দেহ ওখানেই যায়, কিন্তু বলতে পারে না। এটাই বলার, মনাকে কেউ এই ব্যাপারটা নিয়ে আর কোন রকম বাজে মন্তব্য করুন, এটা ইচ্ছাকৃত হয়নি, ঠিক আছে? আমার আগেও একটা চেন চুরি হয়ে গেছিল, তো সেটা নিয়ে আমি সত্যি কথা খুব টেনশনে ছিলাম এই জিনিসটা নিয়ে। তো সবার কাছে ক্ষমা চাইছি এই জিনিসটা নিয়ে, মনার কাছে ক্ষমা চাইছি, মনার ফুল ফ্যামিলির কাছে ক্ষমা চাইছি, সবাই ক্ষমা করে দাও। সরি।